হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর ভেবে তো ছিলাম খুব সকাল সকাল প্রত্যেক দিন আসবো, কিন্তু আজকে আমি অতটা সকালেও কিন্তু আসতে পারিনি। এই যে মাঝখানে একটু পাখির ডাক রেখে দিলাম, আসলে এত সুন্দর লাগছিল সকালবেলায় এই যে প্রকৃতির সাথেই পাখির ডাকটুকু তো সেটুকু আর মিউট করতে ইচ্ছে হলো না। আর আজকে আসলে সকালবেলায় একটু দেরি করে উঠেছি, আর একটু দেরি করে ওঠা মানেই অনেকটা পেছনে পড়ে যাওয়া। তো এই যে তারপরে এই অন্তিমের ডিউটি সব সামলে আসতে একটু দেরি হয়ে গেল। এখন বেজে গেছে 8:30, আর রোদ কিন্তু উঠে গেছে বেশ। তো আজকে এই যে একটা বড় কাজ আমি করে নেব। যে কয়েকদিন ধরে আপনাদের দেখাচ্ছে এখানে যে আমার শসা গাছটা ছিল, মরে গেছে। তো এই বেডটাকে রেডি করতে হবে। আর এখন এই যে আমাদের বাগানের যা কিছু কাজ, সেটা কিন্তু বর্ষার বাগানের কথা মাথায় রেখেই করতে হবে। কারণ বর্ষা ঢুকতে খুব বেশি দেরিও যেমন নেই, আবার একেবারে যে কাছে তাও নয়। তো বেশ খানিকটা সময় আমরা পাবো বর্ষা ঢোকার আগে। তো এই যে সময়টা যদি আমরা একটু বর্ষার বাগানের প্রস্তুতি অল্প অল্প করে এখন থেকেই নিতে শুরু করি, তাহলে কিন্তু বর্ষার বাগানটা আমাদের খুব সুন্দর হবে। আর বর্ষা ঢুকতে ঢুকতেই রেজাল্টটা আমরা পেতে শুরু করব। আর যদি আমরা মনে করি বর্ষার গাছগুলো তখন ভালো হয়, তাহলে বর্ষাটা আসুক তারপর গাছগুলো বসাবো। তাহলে কিন্তু বর্ষা আসার পরেও আপনারা পিছিয়ে যাবেন আরও 15 থেকে 20 দিন। তো সেটা যদি এখন থেকে শুরু করা যায়, তাহলে ওই যে 1 মাস এগিয়ে থাকতে পারবেন। কারণ এখন বর্ষার বাগানের বেশ কিছু কাজ শুরু করে দিতে হবে। আর তার মধ্যে প্রথম হচ্ছে বেড রেডি। তো এই যে বর্ষার আগে যে সময়টা, এই সময়টা কিন্তু বেড রেডি করার জন্যে খুব ভালো সময়। কারণ এখন যেসব গার্ডেন ওয়েস্টগুলো থাকে, এই যে মরা গাছ পাতা যাই থাকুক, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট, এইগুলো দিয়ে এই ড্রাই ওয়েদারে কিন্তু বেড বানিয়ে নিলে ভালো হয়। যাদের কাছে মাটির প্রবলেম আছে, তারাও এই সময়ে এইসব জিনিসগুলো ব্যবহার করে অনেক বেড রেডি করতে পারবেন। তো বর্ষা ঢুকতে ঢুকতে সেই বেডগুলো অনেকটাই বেশ রেডি হয়ে যাবে, আর তখন কিন্তু খুব ভালো সবজি হবে। আর একবার যদি এইরকম বেড আপনি বানাতে শুরু করেন, মানে কন্টিনিউ বানাতেই থাকেন, দেখবেন বড় বড় বেড বানানো কিন্তু কোনো ব্যাপার নয়। ওয়েস্টের জিনিস সব নিচের দিকে দিয়ে দেবেন, ওপরে হালকা মাটি ছড়িয়ে যে কোনো একটা সবজি বীজ ছড়িয়ে দেবেন। সেটা হতে পারে শাক, যে কোনো টাইপের শাক। এই যে ডাঁটা, এই দেখুন আমি এই পাশে যেমন এই যে ভুট্টাটা করেছি, এই ভুট্টাটার নিচে কিন্তু ঠিক এইরকমই ওয়েস্টের জিনিস দিয়ে বেশ কিছুদিন আগে, মানে শীতের পরেই করেছিলাম বেড, আর তার মধ্যে বুনে দিয়েছিলাম ভুট্টার বীজ। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে যেমন আমার মাটিটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, আর ওপরে গাছের চেহারা দেখুন ভীষণ সুন্দর তেজি। মানে খুব যে পুষ্টিকর একটা মাটি এখানে রয়েছে, গাছের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো এরকমভাবেই ঠিক এই যে এখানে যে শসা গাছের নিচে যে অনেকটা ওয়েস্টেজ আমি রেখে দিয়েছিলাম আসলে একদিন বেডের মধ্যে। জোর বৃষ্টি আসছিল, আর তখন ওই ওয়েস্টেজগুলো কোথাও রাখার জায়গা ছিল না, আমি একটা সাইডে এই যে রেখে দিয়েছিলাম। আর এই যে অনেক দিন ধরে জল পড়ার কারণে ওয়েস্টেজগুলো কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে, মানে ডিকম্পোস্ট এত তাড়াতাড়ি হবে না, বা হয়নি, যেহেতু ওগুলো আখের পাতা, আর আখের পাতা একটু সময় লাগে। তো এই যে মাটির নিচে চাপা দিয়ে দিলাম, এবার এর ওপরে কিছু একটা বীজ এমন বপন করে দিতে হবে যেটা শীতের আগেই, বর্ষার আগেই শেষ হয়ে যাবে। মানে অল্প সময়ের মধ্যে যেই সবজিটা উঠে যাবে, সেই রকম সবজি আমি এখানে এবার বপন করে দেব, যাতে বর্ষাতে আমি এখানে আবার অন্য কিছু দিতে পারি। তো এই দেখুন কি সুন্দর করে, এতটা ওয়েস্টেজ ছিল, সেটা পরিষ্কার করাও কিন্তু একটা ঝামেলা। তো ওটা আমাকে কিছুই করতে হলো না, 10 মিনিটে কিন্তু আমার রেডি হয়ে গেল সুন্দর একটা বেড। আর এই যে ওয়েস্টেজগুলো পচে তো খুব সুন্দর সার তৈরি হবে মাটির মধ্যে, আর একদিকে মাটিও বেড়ে যাচ্ছে। এই যে এত বড় যে বেড, তাতে যদি আমি মাটি দিয়ে ভরতে যাই, সেক্ষেত্রে বেডের উপরে কিন্তু প্রচণ্ড একটা চাপও পড়ে। তো এই যে এইরকম ওয়েস্টের জিনিস দিয়ে যেই মাটিটা বাড়ে, ওই মাটিটা কিন্তু হালকা হয়।
তো তাতে দেখুন চারদিক থেকেই কিন্তু আমাদের ভালো হয়। ওয়েস্টেজগুলো ব্যবহার করার ফলে একদিকে গার্ডেন পরিষ্কার থাকে, অন্যদিকে আমাদের বেডের মাটি পুষ্টিকর হয়, আবার আর একদিকে আমাদের বেডগুলো লাইট ওয়েট হয়। আর অবশ্যই এই সময়ে মাটিতে বেশি করে গোবর সারও মিশিয়ে দিতে হবে। আর এদিকে এই দেখুন বেগুনের চারা এই যে আমার রেডি হচ্ছে। তো এই যে বেগুনের চারাটা, এটা কিন্তু বর্ষার বাগানের জন্য খুব ভালো হবে, কারণ এখন গাছটা বসিয়ে দিলেও এই যে যা প্রচণ্ড রোদ, হয়তো ততটা বাড়বে না যতটা আমরা চাইবো, বা আবার অনেক সময় বেড়েও যেতে পারে, কারণ এই যে এবারের ওয়েদারটা তো ভালোই আছে, গাছগুলোর গ্রোথ খুব ভালো আছে। তো যদি নাও বাড়ে তাহলেও বর্ষাতে কিন্তু বেড়ে যাবে, মানে গাছটাকে বাঁচিয়ে রাখলে তারপর দেখবেন ঠিক ওরা গ্রোথ একটা সময় না একটা সময় নিয়েই নেয়, যেহেতু বেগুন গাছ বেশ অনেক দিনের জন্যেই হয়, 2-1 মাসে মরে যায় না। লঙ্কা গাছের চারা রেডি করে ফেলুন বর্ষার জন্যে। তারপর এরকম অনেক গাছই আছে যেগুলো আপনারা যে যেটা ভালোবাসেন সেটা বসিয়ে চারা করতে শুরু করে দিন, তাহলে দেখবেন বাগান এখন যদিও মনের মতো যদিও না হয়, বর্ষা পড়তে পড়তে কিন্তু ওই যে গাছগুলো সব বসিয়েছেন ওইগুলো একেবারে খুব সুন্দর চেহারা নিয়ে উঠে যাবে। আর এদিকে কী পরিমাণে কুমড়োর ফুল আসছে দেখুন, কিন্তু কিছুটা কুমড়োর শাক আমাকে এখন কেটে নিতেই হবে, তার কারণ এই যে এখানে যে হচ্ছে শশা গাছটা, কুমড়ো শাকের যা দাপট হয় তাতে শশা গাছকে একদম ঢেকে দেবে। তো কুমড়ো তো চারদিকে অনেকই আছে, সেজন্য এখান থেকে এই যে খানিকটা কুমড়ো শাক আমি নিয়ে নেব। আর একেবারে কচি কচি ডগাগুলো সবে উঠেছে, এই দেখুন কি সুন্দর শাক। আর নিয়ে নিলাম তো অনেকখানি কুমড়ো শাক বেশ। আর এইদিকে উচ্ছে বা করলা যাই বলুন, আবার কিন্তু তোলার মতো হয়ে গেছে বেশ অনেকগুলো, কারণ এই যে এখন প্রচুর পরিমাণে ধরেছে, বেশ কিছুদিন উচ্ছে কিন্তু খুব ভালোই পাবো। এই যে সেদিনে আপনারা দেখতে পেলেন কতগুলো উচ্ছে একসাথে তুলে নিলাম, আবার দেখুন এইগুলো তোলার মতো হয়ে গেছে। আর এই যে উচ্ছে তো আমি প্রচুরই পাই আমার বাগানে, কিন্তু এই গাছটাতে এবারে আমাকে যা উচ্ছে দিচ্ছে এত পরিমাণে কিন্তু কখনো পাই না। এখানে মনে হয় 2টো গাছ আছে। আর এই যে উচ্ছে তুলতে গিয়ে একটা বন্ধুর কমেন্টের উত্তর দিয়ে আমার এক্ষুনি মনে পড়ে গেল, এই যে আখ এক বন্ধু বলেছ যে আখ কী করে বসাবে, আসলে ওটা যদি আমি গার্ডেনে তখন ছিলাম মনে থাকতো তখনই করে দিলে ভালো হতো, যাই হোক তখন আর মনে নেই, তাহলে দেখিয়ে দিতে পারতাম, অন্য একদিন দেখিয়ে দেব। আর আখগুলো অনেক সময় হয় কেটে কেটে, গিঁটটাকে না কেটে ওই যে গিঁটের সাইড থেকে কেটে গিঁটের মুখে দেখবেন চোখের মতো এরকম বেরোয়, ওইটার থেকেও কিন্তু গাছ হয়, ওইটা যদি শুইয়ে শুইয়ে বসিয়ে দেওয়া যায় মাটির মধ্যে, ওখান থেকেও আখের গাছ হয়। আর আমি বানিয়েছি, আমার এক বন্ধু মাথা দিয়েছিল আখের ডগা, ওই ডগা থেকেই চারা করে নিয়েছিলাম। আর এমনিতে যেই আখগুলো আমি যে কেটে ফেলি গায়ে অনেক শেকড় থাকে, বসিও অনেক সময় এমন হয়েছে আমি মাচা করেছি, সেই গাছটাও কিন্তু বেঁচে গিয়ে আবার আখ হয়ে গেছে ওখান থেকে। তো আমার বাগানে আখ তো খুবই সহজে হয়, মানে যেখানে যেমনভাবে বসিয়ে দিই ওটা কিন্তু হয়ে যায়, শুধু জল দিয়ে দেবেন মাটিটায় বসিয়ে দিয়ে, দেখুন আখ হবে। আখ কিন্তু তৈরি করা এমন কিছু মানে কষ্টসাধ্য ব্যাপার নয় আখের চারা। তো আমার এই যে বন্ধুটি বলেছ, দাদাভাই বলেছে এই যে আখের চারা হবে না। হবে তো নিশ্চয়ই, কারণ আমার বাগানে যদি হয় তোমাদের বাগানেও হবে। আর আখের চারা তো খুব সহজেই আমি দেখতে পাই আমার বাগানে যেখানে সেখানে হচ্ছে, তাহলে তোমাদের বাগানেও নিশ্চয়ই হবে, শুধু বসিয়ে একটু জল দিতে থাকো, দেখো হয়ে যাবে। আর সত্যি সত্যি আখটা বাগানে থাকলে এই যে ছোট্ট ছোট্ট মাচা করা, তারপরে আখের পাতা দিয়ে বেড বানানো, এটা কিন্তু খুবই উপকারে আসে বাগানের। আর এদিকে যে গ্রো ব্যাগেও কিন্তু আমি বেশ ভালো আর একটা করলা পেলাম, এটা কিন্তু করলারই জাত, বড় বড় হয়, এখন গরমের সময় বলে একটু সাইজটা ছোট হচ্ছে। তো যাদের কাছে এই যে বেড নেই বা বড় জায়গা নেই, অনেক জায়গা নেই, তারাও কিন্তু প্রচুর সবজি করতে পারেন ছোট্ট ছোট্ট জায়গাতে। এই যে এরকম গ্রো ব্যাগের মধ্যে উচ্ছে তো গ্রো ব্যাগের মধ্যেও অনেকটাই পাওয়া যায়, কারণ এর আগে আমার ছোট্ট ফলের ক্যারেটে একবার গাছ হয়েছিল, সেখান থেকে আমি প্রচুর পরিমাণে উচ্ছে পেয়েছিলাম।
তো আর বেড হলে তো ভালোই হয়, বেডের গাছটা যেহেতু অনেকটা বড় হতে পারে তো ফলনটা একটু ভালো হয়। আর এই দেখুন এদিকে আমার কাকড়িটা বাড়তে শুরু করেছে, 2-1 দিনের মধ্যেই তুলে নেওয়া যাবে। এই যে এদিকে আবারও হচ্ছে। আর আজকে যে আমি কতগুলো উচ্ছে পেলাম চলুন সেটা একবার দেখে নেই একসাথে করে। আর এই দেখুন প্রচুর উচ্ছে কিন্তু আজকে আমি পেয়েছি, বেশ অনেকটাই, তাও মোটামুটি এটা 350-400 তো হবেই, তার বেশি ছাড়া কম তো নয়ই। আর এই যে গরমের বাগান যেমন করা কষ্ট, কিন্তু গরমের বাগানে কিন্তু একটা মজাও আছে। আসলে গরমটা আমরা অনেক দিন ধরে পাই বলে যদি দেখা যায় এই যে প্রচণ্ড গরমে এই দিকটা রোদে সবজিটা ভালো হলো না, সেই একই সবজিগুলো কিন্তু আবার আমরা বর্ষাকালে বসিয়ে সেগুলো থেকেও সবজি খুব ভালো পেতে পারি, যেটা আমরা শীতের বাগানে পাই না। আর শীতের সবজিগুলো দেখবেন একটু যদি দেরি হয়ে যায় সেই সবজিটা কিন্তু আর ভালো হয় না। এই যে যেমন ফুলকপি যেমন একটু দেরি হয়ে গেলে আর ভালো পাওয়া যায় না, গাজর যদি একটু দেরি হয়ে যায়, যেই গরম গরম পড়ে যায়, সেই কিন্তু শীতের কোনো সবজি আর ঠিকঠাক রেজাল্ট পাওয়া যায় না। যেটা গরমের বাগানে আমাদের খুবই সুবিধা, যে একটু যদি আমরা সময়টাকে মিস করেও যাই, তাহলেও চেষ্টা করলে আমরা পরেও আবার পেতে পারি সেই সবজিটা। তো যারা গরমে প্রচুর সবজি করতে পারেননি বা গরমের অনেক সবজি পাননি, তারা কিন্তু বর্ষার বাগান একটু একটু করে রেডি করতে শুরু করে দিন। আর কিছুটা বীজ বপন, চারা রোপণ এগুলোও করতে থাকুন। দেখুন বর্ষা পড়তে পড়তে আপনার বাগান একদম সবুজ হয়ে উঠবে আর প্রচুর সবজি সেখান থেকে পাবেন। তো প্রচণ্ড রোদও উঠে গেছে, আমিও এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।